দেবুকে ভালোবেসে বিয়ে করেছিলাম আজ থেকে ৩০ বছর আগে। বিয়েটা কোনো দিনই মেনে নিতে পারেননি আমার শ্বশুর এবং শাশুড়ি মা। আমি নাকি গরিব বাড়ির মেয়ে, এই ছিল তাদের না মেনে নেওয়ার কারণ। বিয়ের পর থেকে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। কখনো কোনো কিছুতেই না করিনি, তবুও কোনো দিনও তাদের প্রিয় হয়ে উঠতে পারিনি। আমার মাথায় ছিল ঘন কালো চুল, গায়ের রং ছিল সোনার মতো, আর চোখগুলো ছিল টানা টানা। বাড়িতে কেউ এলে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলতো, কে গো তুমি? যেন সাক্ষাৎ দেবী। গয়না পরার ভারী স্বাদ ছিল আমার। বাবা গরিব থাকার কারণে তেমন কিছুই দিতে পারেননি। বরের ইনকাম নেহাত খারাপ ছিল না। গয়না থাকা সত্ত্বেও সেগুলো কখনো গায়ে তুলতে পারিনি। শাশুড়ি মায়ের মুখ ঝামটানির ভয়ে বলতেন, হ্যাঁ, ভিখারির মেয়ের দেখি শখ মন্দ না। খুব কষ্ট হতো, তাই মনের ইচ্ছা মনের মধ্যেই লুকিয়ে রাখতাম। আজ আমার বয়স ৫০। শাশুড়ি মাও গত হয়েছেন ২ বছর হলো, আর শ্বশুর মশাই আরও বছরখানেক আগে। শাশুড়ি মায়ের আগেকার দিনের সমস্ত নানান কারুকার্য করা শৌখিন ভারী ভারী গয়না সবই আজ আমার হেফাজতে। আজ আমি চাইলেই সমস্ত গয়না পরে সারা বাড়ি ঝুমঝুম করে নাচতে পারি। সত্যি মুখ ঝামটা দেবার মতো কেউ এখন নেই, কিন্তু এখন এই বয়সে এসব আর ভালো লাগে না, আর এসব ভাবতেই কেমন যেন হাসি পায়। আসলে এত বছর ধরে মনের এই স্বাদ ইচ্ছে শখটাকে লুকিয়ে রাখতে রাখতে কখন যেন সেটা হারিয়ে গেছে নিজের অজান্তে।